কেন এই উদাসীনতা? বরাবরের মতো সেদিনও আমি যথারীতি কলেজে গেলাম। বিএ ক্লাসে প্রবেশ করলাম। সামনে গ্র্যাজুয়েশন কমপ্লিট ছাত্ররা বসা। সেদিন আমার লেকচারের বিষয় ছিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছাত্রদের সামনে মুখোমুখি হয়ে দাঁড়ালাম। ভাবলাম তাদের জানার পরিধি ও জ্ঞানের গভীরতাটা একটু যাচাই করে নিই। ভাবনা অনুযায়ী কাজ। জিজ্ঞাসা করলাম, প্রিয় ছাত্ররা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো 4 জন স্ত্রীর নাম বলো তো। এত সহজ প্রশ্ন করে ভিতরে ভিতরে আমি কিছুটা বিব্রত ও লজ্জা বোধ করছিলাম। কেউ হয়তো ভাববে, আরে বিএ ক্লাসের ছাত্রদেরকে করার মতো এটাও কি একটা প্রশ্ন হলো? ক্লাসে 40 জন ছাত্র ছিল। তাদের একজন হাত উঠিয়ে বলল, ডক্টর সাহেব। আমি বললাম, হাঁ বল। সে উত্তর দিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সাব্বাস বলে আমি হাতের আঙুলে গুনতে শুরু করলাম, কিন্তু সে আর কোনো নাম বলতে পারল না, চুপ হয়ে গেল। এরই মধ্যে অপর এক ছাত্র হাত উঠিয়ে বলল, ডক্টর সাহেব, আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আমি বললাম, এই তো বেশ চমৎকার। এরপর এ যুবকও চুপ হয়ে গেল। সেও আর কোনো নাম উচ্চারণ করতে পারল না। অবশিষ্টরা হয়রান হয়ে বসে রইল। 40 জন ছাত্র সবাই চুপ হয়ে গেল। হাঁ, 40 জন ছাত্র সবাই চুপ হয়ে গেল। তোমাকে বলছি, হে যুবক। আমি অশ্রুসিক্ত নয়নে তাদের দেখছিলাম, আর ক্ষতবিক্ষত হৃদয়ের গভীর থেকে উঠে আসা মর্মবেদনার বর্ণমালা বারবার তাদের সামনে আবৃত্তি করছিলাম। আফসোস, আফসোস তোমাদের জন্য। তোমাদের রসূলের সঙ্গেই তোমাদের পরিচয় নেই। তোমরা তোমাদের পবিত্র মাদের পরিচয়ও জানো না। এতটাই উদাসীন তোমরা। কি হবে তোমাদের? এরই মধ্যে অপর এক ছাত্র আওয়াজ দিয়ে বলল, ডক্টর সাহেব, ডক্টর সাহেব, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রীর নাম আমার মনে পড়েছে। আমি বললাম, বলো। সে বলল, আমিনা। এ ছাত্রটির অবস্থাও হল তার পূর্ববর্তীদের ন্যায়। তার উপরও নিস্তব্ধতা ছেয়ে গেল। বরং সকল ছাত্রই একদম চুপ হয়ে গেল। সকলেই চুপচাপ। কিছুক্ষণ এভাবেই কেটে গেল। তারপর নীরবতা ভঙ্গ করে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমরা আমাকে কোনো ফুটবল টিমের 5 জন খেলোয়াড়ের নাম বলো। এ বোঝে আমি কাছাকাছি ও জানাশোনা কোনো টিমের নাম বললাম না, বরং এমন এক টিমের নাম জিজ্ঞাসা করলাম যার খেলোয়াড়দের নাম আমার ধারণায়ও ছিল না। ভেবেছিলাম তারা আমার এই প্রশ্নের জবাব দিতে পারবে না। যা হোক, তাদেরকে বললাম, তোমরা ব্রাজিলের ফুটবল টিমের খেলোয়াড়দের নাম বলো। ব্যাস, প্রশ্নটা করতে যতটুকু দেরি, পুরো ক্লাসরুমে আমি বলছি রব পড়ে গেলে। পুরো রুম গর্জে উঠল। অতঃপর একের পর এক খেলোয়াড়ের নাম উচ্চারিত হতে লাগল। বলা ভালো, গর্জিত হতে লাগল। রোনাল্ডো, টিডো, ইত্যাদি ইত্যাদি। আমি হাতের আঙুলে নামগুলো গুনতে শুরু করলাম। গুনতে গুনতে এক হাতের আঙুল হয়ে গেল। অতঃপর আরেক হাতে গুনতে শুরু করলাম। ওই হাতের আঙুলগুলোও শেষ হয়ে গেল। আমি পুনরায় ডান হাতে গুনতে শুরু করলাম।
যখন তারা ১৫তম খেলোয়াড়ের নাম পর্যন্ত পৌঁছল তখন আমি তাদের বললাম, ব্যাস ব্যাস থামো। আমি যদ্দূর জানি কোনো টিমে ১১ জনের বেশি খেলোয়াড় থাকে না, তোমরা ১৫ জনের নাম পেলে কোথায়? তারা উত্তর দিল, আমরা সতর্কতামূলক পুরনো খেলোয়াড়দের নামও বলে দিয়েছি। আশ্চর্য! তাদের অবস্থাটা খানিক অনুভব করার চেষ্টা করুন। আরও লজ্জার ব্যাপার হচ্ছে, যখন তারা খেলোয়াড়দের নাম বলছিল আর আমি আঙুলে গণনার পাশাপাশি তাদের সঙ্গে সঙ্গে নামগুলো উচ্চারণও করছিলাম, তখন ভুলবশত আমি যদি কোনো খেলোয়াড়ের নাম ভুল উচ্চারণ করতাম, তাহলে সেটাকে তারা আমার অজ্ঞতা মনে করে হাসত যে ইনি তো দেখি খেলোয়াড়দের নামও সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না। সাথে সাথেই তারা পুনরায় সেই নাম উচ্চারণ করে আমাকে শুধরে দিত যে আপনি যেভাবে উচ্চারণ করেছেন তা ভুল, সঠিক হচ্ছে এই। আল্লাহ তাআলা সত্য বলেছেন, আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। তারা কি তাদের রসুলকে চেনে না, ফলে তারা তাকে অস্বীকার করে। সূরা মুমিনুন ৬৯। মিথ্যা অজুহাত দেখিও না। তারা আমার চেহারায় পরেশানি ও দুশ্চিন্তার ছাপ অনুভব করতে পেরেছিল, তাই অপারগতা প্রকাশ করে কৈফিয়তের সুরে বলল, ডক্টর সাহেব, আমাদের তিরস্কার করবেন না, এতে আমাদের কোনো দোষ নেই। মূলত মিডিয়া এ সকল খেলোয়াড়দের নাম এত বেশি প্রচার ও পরিচিত করে তোলে যে তাদের নাম আমাদের এমনিতেই মুখস্থ হয়ে যায়। আমি তাদের বললাম, মিথ্যা বাহানা বানিও না, খোঁড়া যুক্তি দাঁড় করিও না। প্রকাশ্য অপ্রকাশ্য খবরাখবর প্রচার করা ও দৃশ্যকটে নিয়ে আসার অধিকার মিডিয়ার আছে, কিন্তু মিডিয়ার এ ক্ষমতা কখনোই নেই যে তোমাদেরকে অমুসলিম খেলোয়াড়দের মতো আকৃতি ধারণ ও সাদৃশ্য গ্রহণ করতে বাধ্য করবে, তাদের আচার আচরণ ও স্টাইল আপন করে নিতে জোর জবরদস্তি করবে এবং তোমাদেরকে এ হুকুম দিবে যে তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করে চলো। বরং তোমরাই সংবাদপত্র তন্ন তন্ন করে তাদের খবরাখবর অনুসন্ধান করো, তাদের নাম মুখস্থ করো, তাদের গল্পকাহিনী বারবার চর্চা করো। দেখো, মিডিয়া আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনে ওই সকল খেলোয়াড়দেরকে আলোচনার বিষয়বস্তু বানাতে বাধ্য করেনি। আমাদের চাল চলন, ওঠা বসা, কথাবার্তা, আকৃতি গঠন, রং ঢং, কাপড় চোপড় ও খাবার দাবার সহ যাবতীয় কিছু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের বরকতময় জীবনের মতো করে গড়ে তোলার পরিবর্তে কাফের খেলোয়াড়দের মতো করে গড়ে তুলতে বাধ্য করেনি। আফসোস, তোমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ঘোষণা শোনোনি? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই একজন বলে গণ্য হবে। সুনানে আবু দাউদ, হাদিস নং 4031। তাছাড়া মিডিয়ার ওজোর দেখানো একেবারেই ভিত্তিহীন, কেননা একদিকে যেমন খেলাধুলা, সিনেমা, ফিল্ম ইত্যাদি প্রচারের উপকরণ বিদ্যমান রয়েছে, অপরদিকে তেমনি ধর্মীয়, সাংস্কৃতিক ও ইসলামী তেহজিব তামাদ্দুন প্রচারের উপকরণও বর্তমান আছে। অবশ্য আমি এটা স্বীকার করি যে অশ্লীল ও বেহায়াপনার কালচারের বিপরীতে ধর্মীয় কৃষ্টি কালচার ও সংস্কৃতি প্রচারের মাধ্যম ও উপকরণ তুলনামূলক কম, ভালো ও গ্রহণযোগ্য পত্রিকার সংখ্যা কম। অপরদিকে টিভি চ্যানেল সহ ইন্টারনেটের প্রায় অধিকাংশ প্রোগ্রামই পথভ্রষ্টকারী ও রুচিবোধ বিরোধী। কিন্তু তা সত্ত্বেও আমাদের তো কেউ বাধ্য করেনি যে আমরা দ্বীনি শিক্ষাদীক্ষা ছেড়ে তাদের পদাঙ্ক অনুসরণ করব, যারা নিজেরাও দিন ধর্ম থেকে বঞ্চিত এবং অন্যদের জন্য দিন ধর্ম থেকে বঞ্চিত হওয়ার উপায় উপকরণ সরবরাহ করছে। আরও একটি আশ্চর্য ঘটনা শুনুন। কিছুদিন আগে আমি একটি গ্রামে লেকচার দিয়েছিলাম। আমি আবারও বলছি, সেটি কোনো শহর বা উপশহর ছিল না, সেটি ছিল একটি গ্রাম। সেখানে আমার আলোচনার বিষয়বস্তু ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত। আলোচনা শেষে আমি তাদের সামনে সিরাতে নাবাবির অধ্যয়ন ও তার পরিপূর্ণ অনুসরণে সচেষ্ট হওয়ার গুরুত্ব তুলে ধরলাম। অতঃপর আমি তাদেরকে আমি ও আমার ছাত্রদের মাঝে ঘটে যাওয়া ঘটনার বিবরণ শোনালাম। আমার ঠিক সামনেই একদম মুখোমুখি হয়ে বসা ছিল কয়েকটি অল্প বয়সী ছেলে, যাদের বয়স 10-এর বেশি হবে না। ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে তাদেরকে বললাম, আমি আমার ছাত্রদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো 4 জন স্ত্রীর নাম বলো। অতঃপর আমি তাদেরকে সেই ঘটনার আদ্যোপান্ত এমনভাবে শোনালাম যেভাবে সাধারণত সকলেই শুনিয়ে থাকে। কিন্তু যখন আমি তাদেরকে বললাম যে আমি আমার ছাত্রদেরকে ব্রাজিলের 5 জন খেলোয়াড়ের নাম জিজ্ঞাসা করলাম, তখন আমার সামনে বসে থাকা সকল ছেলেই চিৎকার দিয়ে বলে উঠল, আমি বলবো, আমি বলবো।
বেচারারা মনে করেছিল এ প্রশ্ন আমি খোদ তাদেরকেই করেছি। প্রিয় পাঠক, এই ঘটনাকে আমি সংরক্ষণ করা জরুরি মনে করলাম এবং মানুষকে শিক্ষা দেওয়ার জন্য উপমা হিসেবে গনিমাত রূপে গণ্য করলাম। যা হোক, আমি তাদের একজনের দিকে মনোযোগী হলাম এবং বললাম, ওহে দুষ্টু, তুমি এর উত্তর দাও। সে বলতে শুরু করল, রোনাল্ডো। ছেলেটি আরও নাম উচ্চারণ করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, ব্যাস, এটুকুই যথেষ্ট। অতপর আমি তাকে জিজ্ঞাসা করলাম, ওরে পুচকে, তুমি কোন ক্লাসে পড়ো? সে কোনো রকম ইতস্ততা না করে অকম্পিতভাবে উত্তর দিল, চতুর্থ শ্রেণীর খ গ্রুপে। এরপর আমি আরেকজনের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, এবার তুমি বলো। সে বলতে শুরু করল, টিডো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কোন ক্লাসে পড়ো? ছেলেটি উত্তর দিল, পঞ্চম শ্রেণীর ঘ গ্রুপে। আমার চোখ অশ্রুসিক্ত হয়ে এলো। পরবর্তীতে আমার থেকে এ দুঃখজনক ঘটনা শুনে আরও অনেকেরই চোখ অশ্রুসিক্ত হয়েছে। এমনটি হওয়াই স্বাভাবিক। মানুষ যখন নিজের মহান পথ প্রদর্শককে ভুলে সেই সমস্ত লোকের অনুকরণে লেগে যায়, যাদের প্রতিটি কথা ও কাজের ভিত্তি হচ্ছে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে শত্রুতা ও বেয়াদবির উপর। মুসলমানের সন্তানরা যখন অমুসলিমদের কালচারের প্রতিনিধিত্ব করে, তখন আসমান ফেটে যাওয়া ও জমিন বিদীর্ণ হয়ে যাওয়া উচিত এবং মানুষের চোখ থেকে অশ্রুর পরিবর্তে রক্তের নদী প্রবাহিত হওয়া উচিত। আমি যখন মুসলমানদের সন্তানদেরকেই রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এতটা অপরিচিত ও অচেনা দেখলাম, তখন আমার অন্তর আমাকে তিরস্কার করল, ভর্ৎসনা করল। আমি বুঝতে পারলাম, এ সময়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শকে সমগ্র জগতের সামনে ব্যাপক করে দেওয়া, যেন সব দিক থেকে আওয়াজ ওঠে। যদি কাউকে মডেল বানাতে হয়, যদি নিজেদের পরিবেশ পবিত্র করতে ও তাহজিব তামাদ্দুনের জন্য কাউকে আদর্শ বানাতে হয়, তাহলে একমাত্র মোহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বানানো হবে। তাঁরই আলোচনা করা হবে। নিজেদের যাবতীয় ত্রুটি, বিচ্যুতি ও কমতিগুলো তাঁরই বাণী ও আমলের আলোকে বিশুদ্ধ করা হবে। পাশাপাশি প্রতিটি শিশুর মুখে যেন খেলোয়াড়দের নামের পরিবর্তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়, কারণ তিনি আমাদের নিকট আমাদের পিতামাতা, সন্তান সন্ততি, এমনকি নিজেদের প্রাণের চেয়েও বেশি প্রিয়। প্রিয় পাঠক, আপনার হাতের এই সংক্ষিপ্ত বইটি পবিত্র সিরাতের মুক্ত বেছে বেছে সংকলন করা হয়েছে। এতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজ্জেজা ও তার নবুয়তের সত্যতার প্রমাণাদি লিখিত হয়েছে। সাথে সাথে আমরা আমাদের জীবনের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ কিভাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শের আলোকে অতিবাহিত করব, তারও বিবরণ তুলে ধরা হয়েছে, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখেরাতের সমূহ কল্যাণ দানে ধন্য করেন। পরিশেষে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কামনা, এই বইটি যেন সারা পৃথিবীতে সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মোহাম্মদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতের সৌরভ ছড়ানোর মাধ্যম হয়। আমিন, আমিন। মোহাম্মদ বিন আব্দুর রহমান আরিফি, রিয়াদ, সৌদি আরব।